ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে টোরে এখন কিন্তু রেডি। এখন যাব সন্ধ্যাবেলা মায়ের দর্শন করার জন্য। আর ওই পাশে কিন্তু তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, আর গুড়িয়া কিন্তু ওর ফ্রেন্ডের ঘরে আছে। তো চলো, যতটুকু পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা তারার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকেই কিন্তু আমরা রাতের বেলা পুজো দেব এবং শীতল ভোগও দেব। সেই কথা মতন পান্ডা কিন্তু আমাদের আগের থেকেই পুজোর সবকিছু আয়োজন করে রেখেছিল। চারিদিকে কিন্তু প্রচন্ড ভিড়, আর মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ফুলের মালা দেখে কিন্তু দাঁড়িয়ে পড়ছিলাম যে কোনটা মায়ের জন্য আমরা নিয়ে যাব। এতদিন তো শুধু মাকে ভিডিওতেই দেখেছি, আর আজ কিন্তু আমার মনের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে, মাকে একদম সামনাসামনি দেখব। আমি ভেবে রেখেছি মন্দিরে প্রবেশ করার আগে যতটুকু মায়ের ফটো নেওয়া যায় ততটুকুই কিন্তু নেব, আর মন্দিরের গর্ভগৃহে ঢুকে শুধুমাত্র মাকে ভক্তি ভরে পুজো দেব। কেননা এখন বেশিরভাগ ভিডিওতেই দেখি মাকে কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্যই অনেকে পুজো দিতে যায়, মানে মায়ের সঙ্গে একটা ভিডিও তোলে, সেটা ইনস্টাগ্রামে পোস্ট করলে কতটা লাইক ভিউ পাওয়া যায় এটার চক্করেই কিন্তু অনেকেই থাকে। আমি কিন্তু অনেকের কথা বলছি, সবার কথা বলছি না, তবে এটা যার যার মনের ব্যাপার। আমার মনে হয়নি, তাই আমি গর্ভগৃহের ভেতরে গিয়ে মাকে শুধুমাত্র ভক্তি ভরে পুজোটাই দিয়েছি। ভেতরে গিয়ে কিন্তু কোনো রকম রিলস বা ভিডিও বানাইনি, যতটুকু মায়ের ছবি নিয়েছি ততটুকু কিন্তু একদম বাইরের থেকে। তো যাই হোক, আমাদের ডালা গুছিয়ে নিয়ে এবার কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করছি। আর এখানে কিন্তু আমরা ভিআইপি লাইনে দাঁড়াবো, আর ভিআইপি লাইনে এবার কিন্তু অতটা ভিড় ছিল না। 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা মন্দিরের গর্ভগৃহে চলে গিয়েছি।